দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে লুমিয়নের একটি টিউটোরিয়াল। আপনারা হয়তো অনেকেই জানেন যে লুমিয়ন একটি অনেক ভালো সফটওয়্যার, যেটির মাধ্যমে সুন্দর সুন্দর ন্যাচারাল ইমেজ সহ বিল্ডিংকে রেন্ডারিং করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে 3D ইমেজগুলো স্কেচআপে কাজ করার পরে সেগুলো আমরা লুমিয়নে রেন্ডারিং করতে পারি, অথবা লুমিয়নে সরাসরি আমরা কিন্তু সেগুলো তৈরি করে নিতে পারি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে লুমিয়নে আপনারা কিভাবে কাজ করবেন। আর আপনাদের যদি আরও বেশি তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন আপনারা দেখতে থাকুন যে আসলে লুমিয়নের মাধ্যমে কিভাবে কাজগুলো আপনারা করবেন। আমি আপনাদেরকে বেসিক কিছু স্টেপ দেখাবো প্রথম পর্যায়ে, আর তার পরবর্তীতে আমি অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করি আমাদের যে টিউটোরিয়াল পার্ট সেটি। প্রথমেই আপনারা দেখেন, আপনি যখন লুমিয়ন ইনস্টল করে নেবেন, ফার্স্ট আপনি যখন ওপেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিউটোরিয়াল এভাবে দিয়ে দিবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আরও অন্যান্য যে সেটিংগুলো আছে সেগুলো আপনারা ঠিক করে নেবেন। আপনাদের জিপিইউ, র্যাম এগুলোর পারফরমেন্স বাড়িয়ে নেবেন, সিপিইউ পারফরমেন্স বাড়িয়ে নেবেন, তাহলে সুবিধা হবে কি অনেক ভালো পারফরমেন্স পাবেন। আর এখানকার সেটিংগুলো অ্যাক্টিভ করে দিলে একটু ভালো স্পিড পেয়ে যাবেন। তো আমি সেগুলো পরবর্তীতে দেখাবো। তো এখন আপনাদেরকে দেখাবো বেসিক কিছু কাজ কিভাবে আপনারা কাজ করবেন। তো দেখেন, প্রথমেই যে কাজটি আছে যে আপনারা যখন লুমিয়নে প্রবেশ করলেন তখন এখানে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এগুলো এডিটর কোয়ালিটি সেটিংটা কম করে দিয়েছি যাতে লো পারফরমেন্সেও অনেক ভালো চলে আর কি। যখন আমরা রেন্ডারিং করব তখন কিন্তু অনেক ভালো কোয়ালিটির ছবি এখানে পাওয়া যাবে, কিন্তু আমরা যখন এখানে কাজগুলো তৈরি করব সেক্ষেত্রে আমাদের এডিটর কোয়ালিটি অত ভালো প্রয়োজন নেই, এডিটর কোয়ালিটি জাস্ট বুঝতে পারলেই হলো। তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিল্ডিং, এখানে ঘাস, এখানে গাছপালা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনারা মাউসের আপনাদের রাইট বাটনে প্রেস করে চারিদিকে ঘোরাবেন, অর্থাৎ আপনার ক্যামেরা মুভমেন্ট। আপনি যদি ক্যামেরাটি যে জায়গায় আছেন ওই জায়গায় দাঁড়িয়ে যদি চারপাশে ঘোরাতে চান তাহলে অবশ্যই আপনাদের মাউসের রাইট বাটন চেপে ধরে চারিদিকে ঘোরাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চারিদিকে ঘুরছে। তো এখন আসি পরবর্তী স্টেপে আর কি। পরবর্তীতে স্টেপে দেখেন যেখানে উপরের দিকে যদি আমি ক্যামেরা মুভমেন্ট করতে যাই, মানে সামনের দিকে আগাচ্ছি আর কি। এই যে সামনে যে আপনারা মাঠটি দেখতে পাচ্ছেন, সবুজ একটি চা বাগানের মতো মনে হচ্ছে, সেখানে কিন্তু যাচ্ছি। তো ডানে চাপলে কিন্তু এ চাপলে বামের দিকে সরছে এবং ডি চাপলে কিন্তু ডানের দিকে সরছে, আপনারা কিন্তু এটা বুঝতে পাচ্ছেন। তারপরে এস চাপলে কিন্তু পিছনের দিকে ক্যামেরাটি সরে আসছে। এক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সময় দেখেন যে আমি চা বাগানের ওখানে গিয়ে একটি ক্যামেরাটি মুভমেন্ট করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে অনেক গাছপালা। তো আমাদের এখন আকাশ দেখার প্রয়োজন, এর জন্য এই দেখেন উপরের দিকে আমরা ক্যামেরাটি মুভমেন্ট করে দিলাম। তো এর পরবর্তীতে আসি নেক্সট স্টেপ। ও এখানে আরও দুইটি আছে, সেটি হচ্ছে কিউ, অর্থাৎ আমরা ক্যামেরাটি যদি উপরে তুলতে চাই, দেখা যায় গ্রাউন্ড থেকে উপরে, সেক্ষেত্রে কিউ চাপতে হবে, এবং গ্রাউন্ড থেকে নিচে দিলে কিন্তু ই চাপতে হবে। দেখেন ই চাপতে চাপতে কিন্তু আমরা গ্রাউন্ডের ভিতর ঢুকে যাব এক সময়, অর্থাৎ লাস্ট আমাদের এই পর্যন্ত ক্যামেরা নিচের দিকে নামবে। এই যে গ্রাউন্ডে এই পর্যন্ত ক্যামেরা নামবে, এর নিচে আর নামবে না, আর উপরের দিকে উঠতে থাকবে, সেটি অনেক দূর পর্যন্ত উঠে। ড্রোন যেরকম ক্যামেরা, সেক্ষেত্রে কিন্তু এটি সেভাবেই দেখা যায়। তার পরবর্তীতে আসি নেক্সট স্টেপ। আসলে ই তো প্রথমেই দেখালাম আর কিউ তো দেখালাম, আমরা ওটার মধ্যেই এটি কমপ্লিট করে নিয়েছি। তার পরবর্তীতে দেখি কি আছে। এখন দেখেন বলেছে যে হোল্ড ডাউন শিফট কি হোয়াইল মুভিং অ্যারাউন্ড উইথ দ্য WASD কিস।
যদি আমি WASD অর্থাৎ সাইডে যে সরাই সেই সময় যদি শিফট চাপি দেখেন সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটি অনেক দ্রুত মুভ করতেছে, সামনের দিকে যাচ্ছে অথবা পিছনের দিকে আসতেছে অথবা সাইডের দিকে ঘুরতেছে। দেখেন যে কোনো দিকে ঘুরতে গেলে সেক্ষেত্রে কিন্তু শিফটটা যদি চাপা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে আর কি। তো এখানে এডিটর কোয়ালিটির একটা ব্যাপারও আছে, যদি আপনার এডিটর কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটি অনেক ফাস্ট মুভমেন্ট করবে। আর যদি আপনার এডিটর কোয়ালিটি যদি খুব বেশি হাই থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটি অনেক আস্তে যাবে, সেক্ষেত্রে আপনাকে সেটি সেটিং করে নিতে হবে অথবা গ্রাফিক্স কার্ড পারফরমেন্স আপনাকে বাড়াতে হবে। তো এখানে আরেকটি দেখেছে যে মুভ হোয়াইল হোল্ডিং শিফট অ্যান্ড স্পেস বার। যখন মুভ করা হচ্ছে তখন শিফট আর স্পেস বার যদি চেপে ধরা হয় তাহলে আরো দ্রুত মুভ করবে আর কি, শিফটের চেয়ে আরো দ্রুত। তো যাই হোক আমরা এখানে দেখতে পারলাম। তারপরে আসি নেক্সট, প্রেস WASD keys while holding down the right mouse button moving your মাউস লুক অ্যারাউন্ড। হ্যাঁ, এই যে যখন আমি সাইডের দিকে সরাবো তখন যদি অ্যারো কিগুলো চাপি তাহলে কিন্তু ডানে বামে দেখতে দেখেন সুবিধা হচ্ছে। এই যে এখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এখানে একটা মরুভূমির মাঝখানে এগুলো সাজানো আছে, গাছপালা দিয়ে আরো সাজানো যায়। আমি আপনাদেরকে বাকি কাজগুলো দেখাবো, এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন, সবগুলো ভিডিও দেখবেন। আচ্ছা, when you are ready to press hold down shift key as well। যখন যখন আপনি সামনের দিকে মুভমেন্ট করার একটা প্রস্তুতি নেবেন তখনই কিন্তু আপনি শিফট কি চাপবেন, আর আস্তে মুভমেন্ট করতে চাইলে শুধু ডাব্লিউ চাপলেই কিন্তু হবে। আচ্ছা, এর পরবর্তীতে নেক্সট দেই, ডাবল ক্লিক অ্যান অবজেক্ট টু দ্য ল্যান্ডস্কেপ। ডাবল রাইট ক্লিক অ্যান অবজেক্ট টু দ্য ল্যান্ডস্কেপ। দেখেন আপনারা এখানে কি বুঝতে পারলেন যে কোনো অবজেক্টের মধ্যে যদি রাইট ক্লিক ডাবল ক্লিক করা হয়, মানে ডাবল রাইট ক্লিক করা হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটি সরাসরি সেখানে চলে যাবে। তো আপনারা এখানে দেখেন যে অনেক দূরে কিন্তু একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটিতে আমরা এখন ক্লিক করে দেখাবো। দেখেন এখানে আমি গাছটিতে ডাবল রাইট ক্লিক করলে কি হয়, দেখেন আমাদের ক্যামেরা কিন্তু জাস্ট ওখানে চলে গেল, আর কোনো কিন্তু বাটন চাপতে হলো না। তারপরে এখানে দেখেন আমি ডাবল রাইট ক্লিক করলে আমাদের ক্যামেরাটি সেখানে কিন্তু চলে যাবে, এর জন্য কিন্তু আর কিবোর্ডের কিগুলো ইউজ করতে হবে না। তো আশা করি বুঝতে পারলেন। তো পরবর্তী স্টেপে যাই। অল ডান, দিস কনক্লুডস দ্য ক্যামেরা টিউটোরিয়াল। নেক্সট আপ অবজেক্ট প্লেসমেন্ট। এখন আমরা অবজেক্ট প্লেসমেন্ট করব। কিভাবে অবজেক্ট প্লেসমেন্ট করব এটি কিন্তু আপনাদেরকে জানতে হবে, না হলে কিন্তু সুন্দরভাবে আপনারা লুমিয়নে কাজ করতে পারবেন না। অনেক অ্যাডভান্স লেভেলের কাজ ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো আমি বিগিনার পর্যায়ে আর কি যেহেতু শুরু করলাম টিউটোরিয়ালে, লুমিয়নের ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও, তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। তো দেখেন এর পরবর্তীতে আমাদের যে টিউটোরিয়াল আসতেছে এটি হচ্ছে অবজেক্ট প্লেসমেন্ট। স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে দেখাচ্ছে যে এখানে দেখেন যে উই আর কারেন্টলি ইন বিল্ড মোড, ইন্ডিকেট হেয়ার উইথ দ্য হাইলাইটেড আইকন। এই দেখেন হাইলাইট হয়েছে আইকনটা, এটি কিন্তু আমাদের বিল্ড মোড, এটি বিল্ড মোডে চলে যাবে কিন্তু এখানে যখন আপনারা ক্লিক করবেন। আচ্ছা, এটি দেখালো। তার পরবর্তীতে দেখি যখন আমরা এগুলো সেভ করতে যাব প্রজেক্ট তখন কিন্তু এটি কাজে লাগবে। তারপরে বিল্ড মোড ইজ হোয়ার ক্রিয়েট এ সিন, যখন আমরা কোনো সিন তৈরি করতে যাব তখন কিন্তু আপনার এটি কাজে লাগবে। তার পরবর্তীতে দেখেন এটা হচ্ছে কাউন্ট লাইব্রেরি, এখানে কিন্তু লাইব্রেরি ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছুই আছে। এই যে এখান থেকে কোনো ফাইল আমরা যদি এখানে নিতে চাই, অন্য কোনো ডকুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট ব্যবহার করতে হবে। আর এখান থেকে আমাদের ফাইল লুমিয়নের ফাইলটি যদি নিতে বাহিরে অন্য কোনো সফটওয়্যারের জন্য সেটি দিতে চাই তাহলে কিন্তু এক্সপোর্ট করতে হবে। তো আপনারা সেটি পারবেন। তারপরে এখানে দেখেন যে জিনিসটি আছে ক্যাটাগরি প্যানেল,
এটা হচ্ছে ক্যাটাগরি প্যানেল। এখানে বিভিন্ন ধরনের কিন্তু অবজেক্ট আছে, যেমন গাছ আছে, নেচারের মধ্যে এখানে বিভিন্ন ফার্নিচার আছে, তারপর পিপল আছে, যেগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এগুলো এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। পরবর্তীতে আসি যে অবজেক্ট প্লেসমেন্ট। আমরা যদি কোনো অবজেক্ট প্লেস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই টুলসের সাহায্যে আমাদেরকে প্লেস করতে হবে। যখন প্লেস এটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই ধরনের অনেক অবজেক্ট চলে আসবে, সেগুলো কিন্তু আপনারা এখানে প্লেস করতে পারবেন আর কি। অবজেক্টগুলোকে দেখেন সিলেক্ট করা যাবে, তারপরে রোটেট করা যাবে, স্কেলের সাহায্যে ছোট বড় করা যাবে, এবং অবজেক্টগুলোকে কিন্তু ডিলিট করা যাবে। পরবর্তীতে আসি যে লেটস প্লেস এ ফিউ মডেল ইন আওয়ার সিন। আমরা সিনের মধ্যে কিছু মডেল এখানে অ্যাড করব। তো এর জন্য কি কাজ করতে হবে? অবশ্যই এখান থেকে আমরা কি বসাতে চাই, যদি নেচার আমরা কিছু ট্রি বসাবো, তো এর জন্য প্রথমে ক্যাটাগরির মধ্যে ট্রি সিলেক্ট করলাম, তারপরে এটাকে আমরা প্লেস করব। প্লেস করার জন্য প্লেস বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে এখন আপনি যেটা ট্রি আপনার চয়েস হয়, আপনি যদি এই ধরনের ট্রির মধ্যে চয়েস করেন তো অবশ্যই এই ধরনের ট্রি, এখানে বিভিন্ন মডেলের ট্রি আছে, তো এটিকে এখন প্লেস করতে হবে। প্লেসের জন্য এখানে দেখেন অনেক ধরনের ট্রি আছে, আপনার ম্যাটেরিয়াল লাইব্রেরিতে অনেক ট্রি আছে আর কি। এখান থেকে আপনার যেটি ট্রি প্রয়োজন আপনারা কিন্তু সেই ট্রিটি এখানে বসিয়ে নেবেন। দেখেন এখানে গ্রাউন্ডের মধ্যে আমি একটি গাছ বসাবো। দেখা যায় এটি প্রয়োজন হয় কি, যখন আমি বিল্ডিংটা এখানে ইম্পোর্ট করে নিলাম, বিল্ডিংয়ের চারপাশে যে আপনারা সুন্দর নেচারটি দেখতে পান, সেই প্রকৃতিটা কিন্তু লুমিয়নের মাধ্যমে ফুটিয়ে তোলা খুব সহজ আর কি, এবং অনেক সুন্দর সেখানে ন্যাচারাল পরিবেশ তৈরি করা যায়। তো আপনারা দেখলেন এখানে আমি সিলেক্ট করে এখন এটিকে প্লেস করব। প্লেস করার জন্য জাস্ট লেফট ক্লিক একটা করতে হবে আর জায়গাটি সিলেক্ট করতে হবে। দেখেন আমাদের গাছটি কিন্তু এখানে হয়ে গেছে। তো ক্যামেরাটি উপর থেকে দেখা যাক, আর আমরা ক্যামেরাটি একটু মুভ করে গাছটি ভালোভাবে দেখি। তো দেখেন আপনারা এখানে গাছ প্লেসমেন্ট হয়ে গেছে। আমরা এই গাছটি যদি প্লেসমেন্ট করতে যাই, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে একটি লেফট ক্লিক, দেখেন গাছ কিন্তু অনেক দ্রুত কিন্তু বসে গেল। আর লুমিয়নের কিন্তু যেহেতু বাটনগুলো আপনারা দেখলেন, এখানে কিন্তু আলাদা মুভমেন্ট, সবকিছু অন্যান্য সফটওয়্যারের মতো, যেমন 3D Max, SketchUp এগুলোর মতোই মুভমেন্ট, ওগুলোতে কিছু আপনার হুইল ব্যবহার করতে হয়। আর এখানে আপনার হচ্ছে হলো রাইট বাটন। যেটা সফটওয়্যারে যে ধরনের সুবিধা আছে আর কি, যেটাতে যে সুবিধা পাওয়া যায় তারা কিন্তু সেভাবেই তৈরি করে। তো আশা করি সেগুলো শিখলে আপনাদের অনেক উপকার হবে। তো জাস্ট এখান থেকে লেফট ক্লিক, আমাদের কিন্তু গাছ অবজেক্ট তৈরি হয়ে গেল। তো এখন আসি তার পরবর্তী স্টেপে আর কি টিউটোরিয়াল আছে দেখি। এখানে বলছে at the top of this window you can see that library, several subcategories, nature, object. Hover your mouse over the icon to learn more about the subcategory. এই দেখেন এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সাবক্যাটাগরি। যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন সেখানে কিন্তু এটার নাম উঠবে আর কি। আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজই দেখাবো, জাস্ট যেহেতু শুরু করলাম, তা আপনাদের জাস্ট বিগিনার পর্যায়ে এজন্য আর কি টিউটোরিয়ালটি দেওয়া। আপনারা যদি প্রয়োজন মনে করেন তো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখেন এগুলো সাব ক্যাটাগরি। তারপর নেক্সট। তো এখন দেখেন এখানে বলেছে যে লেটস নাও লার্ন হাউ টু মুভ নেচার অবজেক্ট উই প্লেসড। ক্লিক সিলেক্ট অ্যাকশন প্যানেল। মানে এগুলো আমরা সাপোজ আমি এটি স্কেলের মধ্যে যদি এটিকে
ছোট বড় করতে চাই, যেটি আমি এখানে বসালাম, সেটি স্কেলের মাধ্যমে সেটি আমি ছোট বড় করব। তো এর জন্য প্রথমে স্কেলে ক্লিক করলাম, তারপর এটি নেক্সট দিতে হবে। এগুলো কিন্তু আপনারা যখন কাজ পারবেন তখন আপনাদের কাছে মজা লাগবে। অনেকে ছোট ছোট বিভিন্ন ধরনের গেমস খেলে, সেগুলো কিন্তু কিছুটা এই ধরনেরই আর কি। তো যারা সেগুলো পারে তাদের কাছে অনেকটা সুবিধা হবে আর কি, যেগুলো 3D গেমসের মুভমেন্ট ক্যামেরা কিছুটা কিন্তু সেই রকম। দেখেন এখানে যখন এটি সিলেক্ট করলাম, এখন আমরা এটিকে মুভ করব অথবা স্কেল কমান্ডের সাহায্যে এটিকে ছোট বড় করব। এখানে বলছে হোয়াইল হোল্ডিং ডাউন কন্ট্রোল কি ক্লিক এ ড্র্যাগ বক্স ওভার মাল্টিপল ট্রিজ সিলেক্ট অল দেম। যদি আরও একটি সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলে চাপ দিতে হবে। আমি দুটিকে সিলেক্ট করলাম, এখান থেকে একটিকে সিলেক্ট করলাম, এর জন্য কিন্তু কন্ট্রোলে চাপ দিতে হবে। এখানে যখন আপনি মাউসটি নিয়ে আসবেন তখন কিন্তু উপরে নিচে অনেক জায়গায় কারসার দেখাবে যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, এটাকে মুভ করতে যাচ্ছেন। এটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গেই থাকবে। দেখেন এখানে কিন্তু এটি গ্রাউন্ডের সঙ্গে আছে। তো এটিকে আমি ডানে বামে মুভ করছি, জাস্ট ক্লিক করলাম, সরালাম, এভাবেই কিন্তু আপনারা এটিকে মুভ করে নিতে পারবেন। তো এবার আসি পরবর্তীতে কি আছে সেটি কাজ করার জন্য। নাও লেটস লার্ন হাউ টু ডিলিট মডেলস সুইচিং ডিলিট অ্যাকশন। আমরা ডিলিট অ্যাকশনের মাধ্যমে এখন একটি অবজেক্টকে ডিলিট করব। সেটিকে গাছটিকে কিন্তু সিলেক্ট করা আছে, এখন আমরা গাছটিকে ডিলিট করে ফেলবো। এর জন্য জাস্ট সিলেক্ট অ্যান্ড ডিলিট, বাস ডিলিট অ্যাকশন। এটি কিন্তু সিলেক্ট অ্যান্ড ডিলিটের মধ্যেই কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। জাস্ট এভাবে সিলেক্ট ডিলিটের বাটনে ক্লিক করে এখন আপনি মাউসটি নিয়ে গিয়ে জাস্ট শুধু ক্লিক করবেন। আশা করি বুঝতে পারলেন যে কিভাবে এটা ডিলিট হয়। তো এইভাবে কিন্তু যে কোনো অবজেক্টকে ডিলিট করা যাবে। দেখেন জাস্ট আমি এখান থেকে এটি সিলেক্ট করার সঙ্গে কিন্তু এই বাগানটি ডিলিট হয়ে যাবে। তো বাগানটি ডিলিট করতে চাচ্ছি না আর কি। তো এবার আসি নেক্সটে। কন্ট্রোল কি এর মাধ্যমে অনেকগুলো সিলেক্ট করা আমি দেখিয়েছি। এখানে বলেছে সিলেক্ট মাল্টিপল অবজেক্ট ডিলিট দেম অ্যাট ওয়ান্স। তো এর জন্য জাস্ট কন্ট্রোল প্রেস করতে হবে। এখানে যদি আমি বাগানটিকে একসঙ্গে ডিলিট করতে চাই, দেখেন আমি ক্যামেরা মুভমেন্টের মাধ্যমে একবারেই কিন্তু বাগানটিকে দেখব। জাস্ট এ বাটন এবং মাউসের রাইট ক্লিক, এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা বাগানটি দেখতে পাচ্ছি। জাস্ট এখন আমরা সামনের দিকে এখানে যদি ডাবল ক্লিক করি আমাদের ক্যামেরা কিন্তু একবারেই কাছাকাছি চলে যাবে, আর হুইল ঘুরেলে ব্যাক সাইডে আসে। তো আমরা এই বাগানটি ডিলিট করব, এর জন্য ডিলিটে চাপ দেওয়া আছে। জাস্ট এখানে যদি কন্ট্রোলের মাধ্যমে এগুলো সিলেক্ট করে নেই তাহলে একবারেই অনেকগুলোকে সিলেক্ট করা যাবে। দেখেন এখান থেকে কন্ট্রোল দিয়ে আমি এটিকে সিলেক্ট করে রেখেছি। এর সঙ্গে যদি আমি, তো এভাবে আর কি মাল্টিপল ফাইল ডিলিট করা যাবে। এখানে জাস্ট ক্লিক অ্যান্ড ডিলিট, তো এভাবে ডিলিট করা যাবে। এখন ডিলিট করা কোনো কিছুকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই দেখেন কি লিখেছে, এভরিথিং উই লার্ন ইন দিস টিউটোরিয়াল অ্যাপ্লাইজ টু অল আদার ক্যাটাগরিজ, মেক শিওর ইউ এক্সপ্লোর দ্য content library well. There are thousands of models to help you make amazing scenes. যে লাইব্রেরির মধ্যে সেখানে হাজারো অবজেক্ট আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইমেজকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এটি কিন্তু এখানে বলেছে আর কি। তো অল ডান, দিস কনক্লুড দ্য কন্টেন্ট
library tutorial. Next, you can always restart the tutorial using help button while build mode. যখন বিল্ড মোডে থাকবেন আপনি হেল্প বাটনটাতে ক্লিক করলে এই টিউটোরিয়ালটা যে কোনো সময় আপনি আবার দেখতে পারেন। তো এই ক্ষেত্রে যদি আপনার বাটনগুলো প্রথম পর্যায়ে মনে না থাকে আপনি বেশ কয়েকবার দেখে নিতে পারেন। পরবর্তীতে আপনার যখন হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেক দ্রুত সেগুলো দেখতে পারবেন। তো আমরা জাস্ট একটি স্যাম্পল ইমেজ রেন্ডারিং করে দেখাই যে ন্যাচারালের মধ্যে আমরা আকাশ সহ একটি ইমেজ দেখব আর কি গ্রাউন্ড থেকে। তো এই ইমেজটাই আমরা দেখি। এটাকে যে কাজটি করলাম এটা ভিডিও হিসেবে রেন্ডার হতে কিন্তু অনেক সময় লাগবে। তো আপনাদের যাদের জিপিইউ পারফরমেন্স ভালো তারা অনেক দ্রুতই রেন্ডার করতে পারবেন, আর যাদের জিপিইউ পারফরমেন্স একটু কম তাদের একটু সময় লাগবে এই আর কি। তো আমরা জাস্ট এইটি ইমেজ মোডে একটি রেন্ডারিং করে দেখি কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটি চলে এসেছে সিলেক্টেড ইমেজটি। এটি এখন আমরা যে সাইজ করতে চাই সেই সাইজে সিলেক্ট করলে এটি রেন্ডার হয়ে যাবে। তো আমরা হাই কোয়ালিটি এটি রেন্ডার করব। তো এর জন্য এখান থেকেই কিন্তু এটিকে সেভ দিয়ে দিবেন, এটির নাম দিবেন। বাস নাম দিয়ে দিলাম। আপনারা এখন যে ইমেজটি দেখছেন যে এইভাবেই আসলে সুন্দরভাবে লুমিয়নে ইমেজগুলো রেন্ডারিং করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্কাই দেওয়া আছে আর ন্যাচারাল হিসেবে অনেকগুলো ট্রি দেওয়া। এটি একটু সময় নেবে কারণ আমি একদম এইচডি কোয়ালিটিতে রেন্ডারিং দিয়েছি হাই রেজুলেশনে। তাই আপনারা চেষ্টা করবেন রেন্ডারিং করে নেওয়ার জন্য, তাহলে আপনার ইমেজটি দেখতে সুন্দর হবে। তো লুমিয়নের নতুন নতুন সুন্দর সুন্দর ট্রি আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই যে নতুন নতুন আপডেট সব ভিডিও আপনাদের টাইমলাইনে চলে আসবে। তো আমি ফাইনালি বেশ কয়েকটি ইমেজ আপনাদেরকে ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দিব। আপনারা দেখবেন যে এই ধরনের ইমেজগুলো সাধারণত লুমিয়নে ক্রিয়েট করা যায়। আপনারা সেভাবে প্র্যাকটিস করেন, আশা করি অনেক ভালো করতে পারবেন।